ভোলায় এমন বেশ কয়েকটি কোচিং চলছে যেখানকার শিক্ষকরা নিয়ম নীতির তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছেন কোচিং বাণিজ্য। এতে শিক্ষার্থীরা স্কুল বিমুখ হয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও শিক্ষকদের অনেকে। দীর্ঘদিন ধরে এইবারের নিচতলা ভাড়া নিয়ে কোচিং সেন্টার চালিয়ে আসছেন নূর ইসলাম। ভোলার আব্দুর রব স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক হলেও তিনি পড়ান পদার্থ রসায়ন এমনকি জীববিজ্ঞানও। ভোর 6টা থেকে রাত অবধি চলে তার কোচিং। প্রতিটি ব্যাচে শিক্ষার্থীর সংখ্যাও অনেক। তার কাছে এত স্টুডেন্ট পড়ে যে কোনো গুণা রাখা যায় না। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অনেক 500 দেই। অভিযোগ আছে বিদ্যালয়ের ক্লাস না নিয়ে নূর ইসলাম দিনের প্রায় পুরোটা সময় দেন তার কোচিং বাণিজ্যে। তার উপার্জন ভালো দেখে ভোলা শহরের আরো কয়েকজন শিক্ষকও শুরু করেছেন এই বাণিজ্য। যদিও বিধি বহির্ভূতভাবে কোচিং সেন্টার চালানোর কথা মানছেন না অভিযুক্ত শিক্ষকদের কেউই। তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় না, শুধু পরীক্ষার ফি নেওয়া হয়। এটা টাকাটা আবার প্ল্যানের মধ্যেই পুরস্কার দেওয়া হয় না। আমি প্রাইভেট পড়ে নাই, তথ্য রং যে বলছে সে রং বলছে। হয়তো কোনো প্রতিহিংসার বশীভূত আমার সাথে হয়তো তার কোনো দ্বন্দ্ব থাকতে পারে বা কিছু থাকতে পারে। এই কারণে সরকার যেহেতু নিষিদ্ধ করে দিছে, আমাদের অনুমোদন নিয়ে আমরা করছি। আর এখানে হচ্ছে যে আমরা হয়তো ভালো পড়াতে পারছি। শিক্ষকদের আরেকটি অংশ বলছেন শহরের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা এসব কোচিং এর জন্য ব্যাহত হচ্ছে স্কুলের পাঠদান। বাইরে কোনো অন্য জায়গায় কোচিংমুখী হয় তাহলে তারা স্কুলমুখী হবে না। স্কুল টাইমটাই এরা বাহিরে, যার জন্য বাহিরে থাকলে এরা কারো শাসনের ভিতরে থাকে না। নিয়ম অমান্য করে কোচিং সেন্টার চলছে এমন কোনো অভিযোগ আসেনি দাবি করে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জেলা শিক্ষা অফিসকে আমরা সতর্ক থাকতে বলেছি, কোথাও যদি কোচিং বাণিজ্য হয় তাহলে সেটাকে ধ্বংস করার জন্য, বন্ধ করার জন্য এবং তাৎক্ষণিকভাবে তাদের আইনের আওতায় আনার জন্য। অনেক অভিভাবক অভিযোগ করেছেন কোচিং এর কারণে তাদের সন্তানরা বিদ্যালয়ে যাওয়ার প্রতি অমনোযোগী হয়ে পড়েছেন। রাজীব সাহা, যমুনা নিউজ।